শয়তান বলেছে আল্লাহ ইমানদার ছাড়া বাকি যারা থাকবে সবাই গোমরাহ করব। এই জন্য আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু, ওরে এক সেকেন্ডের জন্য বন্ধু বানানোর কোন সুযোগ, কোন প্রকার বন্ধু তাকে ভাবাও যাবে না, বানানোও যাবে না। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ পাক বলেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এটাকে শত্রু মনে করো, কারণ শয়তান শত্রুকে যে শত্রু মনে করে সে শত্রুর সমস্ত প্রকার ঝামেলা থেকে বিপদ থেকে নিজের বাঁচাইতে পারে। শত্রু যখন বান্দা চিনে যায়, শত্রু থেকে নিজের কন্ট্রোল করা সহজ। শত্রু যদি না চিনে আর শত্রুকে যদি বন্ধু মনে করে, শত্রুকে যদি কেউ বন্ধু মনে করে বুকে জড়ায় নেয়, শত্রু বুকে জড়ায় একদিকে, পিছন দিয়ে ছুরি মারে আরেকদিকে। শত্রুই সে কখনো বন্ধু হয় না, যদিও ভিন্ন সুরতে আসে। শত্রু যদিও ভিন্ন সুরতে আসে, তবুও সে শত্রু কোনদিন বন্ধু হতে পারে। ইন্না শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া। এটা বন্ধু মনে করার সুযোগ নেই, শত্রুই মনে করতে হবে। যদি চলো তাহলে মনে করবা যে আমার শত্রুই, ওরে চলতেছি কোন মতো শত্রুতা মনে করেই চলতেছি, কিন্তু সুযোগ দেওয়া যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের ভিতরে যত বান্দা আছে প্রত্যেকটা বান্দাকে শয়তান যেহেতু ওয়াসওয়াসা দেয়, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ডানে আসে, বামে আসে, সামনে আসে, পিছন থেকে শয়তান সব জায়গা থেকে বান্দাকে ধোঁকা দেওয়ার জন্য আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কারণে বান্দা শয়তানকে আগে চেনো। খবরদার কোন শত্রুকে বন্ধু মনে করবা না, বন্ধুকে শত্রু মনে করবা না। এই জমিনের ভিতরে সবচাইতে বান্দার সবচেয়ে কাছের বন্ধুকে আল্লাহ, আর সবচাইতে শত্রু বড়টাকে শয়তান। কিন্তু মুশকিল হলো বর্তমান সময় আমরা শয়তানকে কাছের বন্ধু বানাইয়া আল্লাহকে সবচাইতে বড় দূরের শত্রু বানায় নিছি। আল্লাহকে এখন বন্ধু কেউ মনে করতে চায় না, আর শয়তানকে কেউ শত্রু মনে করতে চায় না। জামানার ভিতরে এখন হাল জামানা অনেক খারাপ, শেষ জামানায় চলে আসছি। এই জামানায় বান্দা যত সামনের দিকে আগাবে তত গুনাহের দিকে আগাবে। এখানে এমন কোন বান্দা নাই যে বান্দাটা বলবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই। আমিও যেমন গুনাহ করেছি আপনাদেরও গুনাহ আছে না নাই? যত বড় মানুষ তত বড় গুনাহ, যত বড় বুজুর্গ শয়তান তার পিছনে তত বেশি ছুটতে চায়। কেন জানেন? এই এলাকার ভিতরে সেই বাসার ভিতরে চুরি হয় যেই বাসায় স্বর্ণ থাকে। বড়ই গাছে ওই জায়গায় মানুষ ঢিল দেয় যেই গাছের মধ্যে বড়ই থাকে। ঠিক তেমনি ভাবে ওই ইমানদারের কলবে শয়তান নাড়া দেয় যে কলবে ইমানের নূর থাকে। ইমানের নূর নাই তো শয়তানের কাজ কি? ইমানের নূর আছে তো শয়তান ওই জায়গায় যায়, বেশি বেশি খোঁচা দেয়, বেশি বেশি আঘাত দেওয়ার চেষ্টা করে, কারণ জানে এর ভিতরে যে ইমান আছে এটা যদি একবার চুরি করতে পারি তাহলে আমি আবার কিছু দরকার নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামানা যত সামনের দিকে আগাবে অধিকাংশ মানুষ জান্নাতি হবে না, জাহান্নামী হবে। জামানা যত পিছনের দিকে যায় মানুষ তত ভালো ছিল। আমাদের মুরব্বীরা একটা কথা বলেন, যায় দিন ভালো আসে দিন খারাপ। আজ থেকে 30-40 বছর আগের কথা যদি বলি, মানুষ যেই গুনাহ কল্পনাও করে নাই ওই গুনাহটা এখন আমাদের সন্তানরাই করে। এক সময় হালত এখনের হালত এক নয়, আগের কালের জিন্দেগি এখনের জিন্দেগি এক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের 1000 বছর হয়ে গেল বিদায় হয়েছেন। যেই ব্যক্তি আমার নবীর জামানার যত নিকটে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের নিকটে, আর যেই ব্যক্তি আল্লাহর নবীর থেকে যত দূরে ওই ব্যক্তি জান্নাত থেকে তত দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আমাদের আফসোস, আমাদের দুর্ভাগ্য যে আমরা এই জামানায় আসলাম। আরো যদি 50 বছর আগে আসতাম তাহলে নবীর 50 বছর আগে আসতে থেকে হইলেও নিকটে যেতাম। আমার থেকে আমার বাবা মিনিমাম 40 বছর হলো নবীর নিকটে। গতকাল যে সন্তান জন্মগ্রহণ করলো, আগামীকালের সন্তান থেকে গতকালের সন্তান একদিন হলো পয়গম্বরের নিকটে। কথা বোঝেন নাই? যেই ব্যক্তি 10 বছর আগে জমিনে আসলো, আজকের জন্ম নেওয়া সন্তান থেকে 10 বছর আগে জন্ম নেওয়া সন্তান
আমার নবীর 10 বছরের নিকটে আবার আগামীকাল যে সন্তান জন্মগ্রহণ করবে, আজকের সন্তান থেকে ওই ব্যক্তিটা একদিন হলেও নবীর থেকে দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য অতীতের মানুষগুলার ভিতর থেকে অধিকাংশ জান্নাতে যাবে, আর পরবর্তীদের ভিতর থেকে আকসার মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে খুব কমই যাবে। এক সময় 30-40 বছর আগে আমরা আমাদের এলাকায় দেখতাম, মা বোনরা যখন রাস্তা দিয়ে বের হতো, পরপুরুষ যখন নগরের মধ্যে পড়তো, আমাদের মা বোনরা ঘোমটাটা এই পর্যন্ত দিয়া নিজেদেরকে আড়ালে লুকাই দিত। কোন গাছের আড়ালে লুকাইতো, পুকুর পাড়ে লুকাইতো, অথবা বিল্ডিং এর আড়ালে লুকাইতো। পরপুরুষ যেন তার ছায়া না দেখে এমন ভাবে পর্দা করত। রিক্সা যদি চড়ত, সামনে আমার একটা পর্দা আলাদা। এমন ভাবে আমাদের মা খালাদেরকে আমরা পর্দা করতে দেখতাম। পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে নিজেদেরকে হাইড করে রাখতো। আর বর্তমান জামানার মা বোনরা পরপুরুষ দেখলে পর্দা করবে তো দূরের কথা, করোনা বুকে থাকলেও সেটা সরায় দিয়ে একবার দেখা দেয়। আবার নাম দিচ্ছে নারী স্বাধীনতা। কি নারী স্বাধীনতা? এটা কি স্বাধীনতা নাকি পরাধীনতা? যে স্বাধীনতা মানুষ একটা নারীকে ধর্ষণের শিকার করে, যে স্বাধীনতা মানুষকে উলঙ্গ পরা বেহায়াপনার দিকে দেয়, ওটা কোশ্চিন কালেও স্বাধীনতা হতে পারে না। ওটা বেহায়াপনা, লাঞ্ছনা আর অপমানিত ছাড়া কিচ্ছু নয়। আর একদল তাদের পক্ষে দাঁড়ায় গেছে, এরা নিজেদেরকে নারীবাদী মনে করে, নারীবাদী পুরুষ। এরা নারীদেরকে ভোগ করার জন্যই স্বাধীনতার স্লোগান দেয়। শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, এই সমস্ত চরিত্রহীন লোকপালগুলো নারীদের স্বাধীনতা চায়। কথা বলেন ঠিক? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদের ক্রমান্বয়ে দেখো রে ভাই, একেবারে সংসদে আছে না নাই? এত বছর পর্যন্ত ছিল, কিন্তু আল্লাহর ফজল ও করম আশা করি সামনে আর হবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদের ক্রমান্বয়ে দেখো রে ভাই, একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড়, এত কষ্টের কি দরকার? একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। তাহলে স্বাধীনতা ইসলাম কি নারীকে বেশি দিচ্ছে না কম দিচ্ছে বলে? এরপর এরা এটাকে দূর করে কমটা নিতে চায়। বেহায়া, ব্যাকুল, বুঝে না। ইসলাম বলে তোমার যখন বয়স কম, জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত তোমাকে পালবে তোমার বাবা। বিয়ে হয়ে গেছে পালবে তোমার স্বামী, স্বামী মারা গেছে পালবে তোমার সন্তান। তুমি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিলে খাবা আর খালি মজা করবা, স্বামীর সঙ্গে প্রেম করবা, বাচ্চার সঙ্গে মজা করবা, তোমার কাজ এটা। এখন ওই স্বাধীনতা বাদ দিয়া চাকরির স্বাধীনতায় পিছনে ছুটছে, যার কারণে সকালে বের হয়, রাত্রে ঢুকে, কখনো তো ঢুকেও না, দর্শিতা হয়ে রাস্তায় লাশ পড়ে থাকে। এটাই স্বাধীনতার কুফল। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করে বলে না। আমরা এক সময় দেখতাম আমাদের নারীদেরকে পর্দার বিধান মেনে চলতো ফজরের নামাজের পর। আমি নিজে ছোটবেলার কথা যদি বলি, ঘুম থেকে যখন দেখতাম তখন দেখতাম মা আর বাবা তাহাজ্জুদের নামাজের পর, ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করত। প্রতিদিন সকালবেলা মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙত। রাত্রিবেলা ঘুমানোর আগে সুন্দর করে তেলাওয়াত করে সূরা কালাম পড়ে গায়ের ভিতরে ফু দিয়ে ওজিফা পাঠ করে ফু দিয়ে ঘুম পড়ায় রাখত। আমাদের ছোটবেলাটা ছিল অনেক সুন্দর, যদিও খুব বেশি আগের না। এই জামানার পরিবর্তনটা মাত্র 15 থেকে 20 বছরের ভিতরে হয়েছে। এর আগে জামানাটা অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ও করমে ভালো ছিল। যখন থেকে অ্যান্ড্রয়েড সেট আসছে, ঘরে ঘরে অমুক সরকার মোবাইল পৌঁছায় দিছে, তখন থেকেই অশ্লীলতা, বেহায়াপনা, লাঞ্ছনা, নাস্তিকতা শুরু হয়েছে। এটা দিয়েছে কে? এই সরকার। ওটা দিয়েছে কে? এই সরকার। দিচ্ছে তো না, জাতির কপালে বাস দিছে। এই জন্য বলে আমি আমার নিজের ছোটবেলার কথা যদি সবসময় ঘুম থেকে জাগতাম, মা বাবার কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, ওজিফার আয়াতের শব্দে। আমাদের ছোটবেলাটা ছিল এরকম, মা বাবার কণ্ঠের জিকির, কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙত। বর্তমান সন্তানদের ঘুম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ভাঙে না,
মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে বর্তমান সন্তানদের ঘুম ভাঙে, ঠিক কিনা? এই যদি হয় জামানার অবস্থা, গুনার ছায়া লাগতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বান্দা গুনাহগার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার। আল্লাহ পাক আদম পয়গম্বর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ প্রেরণ করেছেন সব মানুষ গুনাহগার। নবীদেরকে আল্লাহ পাক মাসুম বানাইছেন, সাহাবা ইকরামদেরকে আল্লাহ পাক নিষ্পাপ ঘোষণা করে দিয়েছেন। সন্দেহ আছে? আমাদের দেশে অনেক ভাইরা আছে যারা সাহাবাদেরকে নিষ্পাপ মনে করে না, এরা সাহাবীদেরকে সত্যের মাপকাঠিও মনে করে না। সাহাবা ইকরামদের ভুল ধরে, ইমামদের ভুল ধরে, ইমাম আবু হানিফার ভুল ধরে, আল্লাহ ওয়ালাদের ভুল ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরবর্তী জামানা যারা, এরা পূর্ববর্তী জামানার থেকে নিকৃষ্ট, কারণ এরা অধিকাংশ ফিতনায় পড়বে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরবর্তী জামানার মানুষরা পূর্ববর্তী জামানার মানুষদেরকে গালি দিবে। বর্তমানে যারা আমাদের আকাবির আসলাফ সাহাবা ইকরামদেরকে গালি দেয়, মনে রাখবেন এরা কখনো মুসলমান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা আজমাইন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন, যার কারণে ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট। যারা আমার উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, তাদের জন্য জান্নাত কি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবে নাকি বাকি রাখবেন? অবশ্যই রাখবেন। এখন আসেন পরবর্তী জামানা থেকে। নবী বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিন জামানার মানুষ ভালো, এরপরের জামানা থেকে এখন পর্যন্ত যত মানুষ সমাজের মধ্যে আসবে, এরা অধিকাংশ যত জামানা সামনের দিকে যাবে তত জাহান্নামের দিকে আগাবে। কিন্তু টেনশনের কারণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজারো কোটি যদি গুনাহ থাকে বান্দা, পাহাড়ের সমান যদি গুনাহ থাকে, তোমার সমুদ্রের ফানা পরিমাণ যদি গুনাহ থাকে, একটা বারের জন্য যদি বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই, যদিও ফেতনার জামানা, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য সব নিয়ম সহজ করছেন। এটা অন্য কোন নবীর উম্মতের জন্য করেন নাই। যদিও আগের জামানার মানুষদেরকেও আল্লাহ কিঞ্চিত কিঞ্চিত কারণেও মাফ করে দিয়েছেন, আমাদেরকে আরো বেশি মাফ করবেন ইনশাআল্লাহ। না, আখের নবীর উম্মত ফিতনা বেশি, ফাসাদ বেশি। এই জামানায় ছোট্ট থেকে ছোট্ট ইস্যুতেই আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ববর্তী আগের জামানার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতেন। বনি ইসরাইলের জামানার এক আল্লাহর বান্দা সারা জিন্দেগি গুনাহ করে নাই, সারা জিন্দেগি ইবাদত করে নাই, গোটা জিন্দেগি গুনাহ করেছে। নাম কিফিল। এই কিফিল আল্লাহর বান্দা সারা জিন্দেগি গুনাহ করছে, একটা ইবাদত করে নাই, কোনদিন নামাজ অথবা অন্যান্য ইবাদতের ধারও ধরে নাই। আল্লাহর বান্দা সমাজে এমন কোন অন্যায় নাই যেটা করতো না, এমন কোন জুলুম নাই যেটা করতো না। মানুষ অতিষ্ঠ হয়েছিল তার কারণে। অত্যাচার, নিপীড়ন, জুলুম, অন্যায়, গুনাহ, জেনা, বিচার সবই আল্লাহর বান্দা একজন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর বান্দাটা একদিন তার কাছে তার পার্শ্ববর্তী একটা মেয়ে ঋণের জন্য আসলো। সে তাকে ডাক দিয়া বলে, আমি তোমাকে ধার দেব, তবে 60 দিনারের বিনিময়ে। 60টা দিনার আমি তোমাকে দিব, বিনিময় হইল তুমি আমার সঙ্গে একটু রাত কাটাবা। আমাদের দেশে আমরা এরকম অনেক নেতা কর্মীদেরকে দেখি, যাদের কাছে মা বোনরা চাকরি চাওয়ার জন্য গেলে কয় আমার সঙ্গে হোটেলে থাকা লাগবে। কথা বুঝলো? নেতা কর্মী আছে, অফিসার আছে, কোন মা বোন যদি তাদের কাছে চাকরি পাইতে চায় তো তার সঙ্গে আগে রাত কাটানো লাগে, তারপরে চাকরি হয়। এগুলো সব ওই কিফলের অন্তর্ভুক্ত। যদিও কিফ তওবা করেছিল, বললাম আর কি, এগুলো সব আবু জাহেল ওতবা সাহেবার চালা। কিফ বলতেছে তোমাকে 60 দিনার দিব, শর্ত হলো আমার সঙ্গে রাতে থাকবা, তার মানে জেনা ব্যভিচার করবা। আল্লাহর বান্দী রাজি হয়ে গেছে, তার টাকা দরকার, কি করবে? কোনদিন কোন হারাম কাজে জড়ায় নাই, কোনদিন কোন জেনা করে নাই, গুনাহ করে নাই। কিফ তারিখে রাত্রিবেলা সব আল্লাহর বান্দী গেল, রাতের বেলা দরজা বন্ধ, জানালা বন্ধ, সুন্দর করে খাটের মধ্যে গেল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্বামী তার স্ত্রীর গায়ের উপরে যেভাবে বসে, কিফল আল্লাহর বান্দা ওই মেয়েটার গায়ের উপরে সেইভাবে চড়ে বসছে। আল্লাহর বান্দা মাত্র চড়ে বসলো, হঠাৎ করে তাকায় দেখে এই আল্লাহর বান্দিটা হাউমাউ করে কাঁপতেছে আর কান্নাকাটি করতেছে। ডাক দিয়া বলে, ব্যাপার কি, কেন কান্নাকাটি করো, কেন কাঁপাকাপি করো? তোমার সঙ্গে তো খারাপ কোনো ব্যবহার করা হয়নি, ধমক দেওয়া হয়নি, মার দেওয়া হয়নি, কেন কান্নাকাটি করো? যুবতী ডাক দিয়া বলে, কিফিল আমার ভয় লাগতেছে। কিফিল ডাক দিয়া বলে, কিসের ভয়? দরজাও বন্ধ, জানালাও বন্ধ, কেউ দেখে না। আল্লাহর বান্দি কাঁপতে কাঁপতে গলা স্বর কাঁপাকাপি করে বলতেছে, শোনো, দরজা বন্ধ, জানালাও বন্ধ, জমিনের কোনো মানুষ দেখে না, আমি তো তাকায় রয়েছি, আমার কাছে মনে হয় আসমানের মালিক আমার দিকে তাকায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কাজ, যে কোনো আমল এমন ভাবে করো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার মাওলারে দেখো। আর যদি তোমার হালত এরকম না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করো তুমি তোমার মাওলারে দেখার যোগ্যতা না থাকলেও আসমানের মালিক তোমার দিকে তাকায় আছে। আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখে। এই যুবক ভাই, খাটের ভিতরে আমি শুয়ে রয়েছি, তুমি আমার পিঠের উপরে চেন বসছো, এই জায়গায় জানালাও বন্ধ, দরজাও বন্ধ, জমিনের কোন বান্দা দেখে না, আমি তো মনে হইতেছে আমার মাওলা আমার দিকে তাকায় আছে, আমি আমার মাওলাকে দেখতেছি। দয়া করে তোমার কাছে হাত জোড় করে বলি, আমি আমার অভাবের তাড়নায় আজকে এই রাস্তায় আসছি। কোনদিন জিন্দেগিতে এরকম গুনাহের গড়ে তো কাজ আমি আমার জীবনে করি নাই। আল্লাহর বান্দী যখন কিফিলকে বলল, আসমান থেকে আমি দেখলাম আমার মাওলা দেখে, হঠাৎ করে কিফিলের ভিতরে এমন একটা প্রকম্পন তৈরি হয়ে গেছে। কিফিল হঠাৎ করে খাটের থেকে লাফ দিয়ে নিচে পড়লো, আঘাত দেয়া বলে, যুবতী, আমি এতদিন পর্যন্ত মাওলার ভয় কি জিনিস বুঝতাম না। এই কথা বলার পর আমি এমন একজনের ভয় দিলের ভিতরে অনুভব করলাম, যাকে আমি আমার চোখে দেখি না, কিন্তু তার ভয় আমার দিলের ভিতরে আল্লাহ বসায় দিছে। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিয়ে
পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ভরে প্রকার মহব্বতের প্রকার। আল্লাহর বান্দা সারা জিন্দেগি কোন ইবাদত করে নাই, জিকির করে নাই, গুনাহ করছে, মানুষকে ঠকাইছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। এক আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, কেউ না দেখলেও দেখেন তো আল্লাহ। হঠাৎ করে খাটের থেকে লাফ দিয়া নিচে নেমে গেছে, ডাক দিয়া বলে, আল্লাহর কসম, সত্যি করে বলো জিন্দেগিতে এমন কোন গুনাহের কাজ কি তুমি এর আগে আর করো নাই? বলে না, আল্লাহর কসম করে বলছি করি নাই। যদি তুমি জিন্দেগিতে এমন গুনাহের কাজ কোনোদিন না করো, আমি আল্লাহর শান্তি, আল্লাহর সন্তুষ্টির জন্য বললাম, এই যে 60 দিনার টাকা আমি তোমাকে দান করলাম, এই টাকাটা আমি আল্লাহর হস্তে তোমাকে করজে হাসানা নয় দান করে দিলাম। যাও আমার আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাক যেন আমার কলবের ভিতরে মাওলার ভয় স্থায়ী করে দেয়। এটা যা দিলাম এটা তোমাকে এমনি দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। তবে তুমি আমাকে যে সবক শেখাইছো এটা যেন আমার কলবে থাকে, একটু দোয়া করো। মেয়েটা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা কিছুদিন পর হঠাৎ করে জমিন থেকে বিদায়। এলাকার মানুষ সন্তুষ্ট, কেউ জানাজার নামাজ পড়ার জন্য আসে না। সবাই একজন আরেকজনের ডাক দেয়, আরে কার জানাজা পড়বে? কি ফিলের জানাজা? ও মরছে, ভালো হয়েছে। এত বড় জালেম, ও মরছে, ভালো হয়েছে। কেউ জানাজার নামাজ পড়েই না। সারা রাত চলে গেল, জানাজার নামাজের কোনো খবর নাই। মা পেরে শাড়িতে, আল্লাহ আমার সন্তান এমন গুনাহগার, এই গুনাহগার বান্দার জানাজার নামাজ তোকে পড়ার জন্য আসে না। আল্লাহ কি হয়ে গেল এটা? সবাই খুশি, সবাই সন্তুষ্ট। মনে রাখবেন, এই জন্য নিজের জিন্দিগিটাকে আমলের সাজ দিয়ে সুন্দর করে সাজায় নেন। তাহলে সমাজে কোন মানুষ যদি মারা যায়, এলাকার মানুষ সবাই আপনার জন্য দোয়া করবে, কাঁদবে। আর মানুষের উপরে জুলুম করবেন, নির্যাতন করবেন, অত্যাচার করবেন, আপনার মরণের পরে আলহামদুলিল্লাহ বইরা মসজিদে মিষ্টি বিতরণ করবে। এই জন্য জীবনটাকে এমন ভাবে গঠন করা যে মরণে যেন আসমান পর্যন্ত কান্না করে, বৃষ্টি বর্ষণ করে। আল্লাহর বান্দা মারা গেছে, এখন জানাজার নামাজের অবস্থা নাই। হঠাৎ করে এলাকার মানুষ রাতের বেলা ফজরের নামাজের সময় উঠল, শুভে সাদিকের সময় একজন আল্লাহর বান্দা দরজার ভিতরে তাকায় দেখে কিফিলের যে ঘর আছে, ঘরের দরজার ভিতরে লেখা ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কিফিলের দরজার ভিতরে টাঙায় দেয়, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফিল। তোমরা কিফিলকে মনে করছো মনে হয় জাহান্নামী বান্দা, কিন্তু কিফিল রাতের অন্ধকারে এমন ভাবে তওবা করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জিন্দেগীর গুনাহ মাফ করে কিফিলকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত এলাকার মানুষটা তাকায় দেখলো, আরে আল্লাহ পাক কিফিলকে মাফ করে দিচ্ছে, তো কারণটা কি? আমরা তো আর জানি না কারণ কি। বলে গোপনে আল্লাহর কাছে চোখের পানি আর তাওবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রান মিনহুম। মনে হবে অমুকে মনে হয় খারাপ, অমুকে মনে হয় খারাপ। পুরুষরা কোন দলের টিটকারি করো না, তাকে ছোট মনে করো না, তার গুনাহের কারণে, অন্যায়ের কারণে তাকে খারাপ কথা বলো না, অথবা তাকে ছোট মনে করো না। কেন? হতেও তো পারে গোপনে আল্লাহর দরবারে তওবা করে মাওলার কাছে সে দামি হয়ে গেছে, আর তুমি সারা জিন্দেগি বুজুর্গি ভাব ধইরা মুনাফিকের কারণে জাহান্নামে চলে গেছো। কি হইতে পারে না? এজন্য কোন নারীকে, কোন পুরুষকে, কোন দলকে ছোট মনে করার কোন সুযোগ নাই। কারণ দিনের আলোতে একরকম চরিত্র, রাতের আধারে আরেক রকম চরিত্র থাকতে পারে। দিনের আলোতে পাগড়ি জুব্বা থাকে, রাতের আধারে কম্বলের নিচে গুনাহ করে। আবার দিনের আলোতে হয়তো জুব্বা পাগড়ি পড়ে না, কিন্তু রাতের আধারে মাওলার কাছে তওবায় পড়ে থাকে। এই জন্য বান্দার গোপন তওবা আল্লাহ পাকের কাছে অনেক বেশি পছন্দের, অনেক বেশি পছন্দের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দার মুমিন, সবাই মিলে সকল অপরাধ থেকে মাওলার কাছে ক্ষমা চাও,
যদি জমিনের ভিতরে সফল হতে চাও, আখিরাতে সফল হতে চাও, সব বান্দারা মিলে আল্লাহর দরবারে তওবা করো, নিজের গুনাহ থেকে আল্লাহর দরবারে মাফ চাও। কারণ আল্লাহর দরবারে বলে ইসরায়েলের বান্দারাও মাফ চাওয়ার কারণে আল্লাহ মাফ করছেন। 99টা খুন করার পর আল্লাহর বান্দা তওবার নিয়ত করার কারণে আল্লাহ পাক তারে মাফ করে জান্নাতি দিয়ে দিয়েছে। 99টা খুন, এরপর আল্লাহ জান্নাতি বানায় দিয়েছে। এটা আল্লাহর ইচ্ছা। হয়তো বান্দা তওবার কারণে মাফ পেয়ে যাবে, আবার অনেক বান্দা তার আমলের পাওয়ারের কারণে জাহান্নামে চলে যাবে। যে কেমন পাওয়ার? না, আমি আমল করি, আমার কাছে তুই ঘেসতে পারবি বেটা? তুই নামাজ কালাম পড়স না, তোর রোজা বন্দিগি নাই, আল্লাহ খোদার নাম নাই, আর আমি বেটা 24 ঘন্টা ইবাদত করি, জিকির আজকার করি। আল্লাহ কয় তোর এই জিকিরের এক বিন্দু দাম নাই। কিন্তু ওই বান্দা সারা জিন্দেগি ইবাদত করে নাই, কিন্তু আল্লাহর রহমত চাইছে, আমি আল্লাহ তারে মাফ করে দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বহু আগের জামানায় দুইজন আল্লাহর বান্দা, একজন ইমানদার, একজন বেঈমান। একজন ইমানদার, একজন বেঈমান। ইমানদার বান্দা সারা জিন্দেগি ইবাদত করলো, বেঈমান বান্দা সারা জিন্দেগি ইবাদত বন্দেগী করে নাই। ঘুষ, সুদ, দুর্নীতি, চুরি যা আছে সব করছে। ইমানদার বান্দা তারে বলে ভাই ইবাদত করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে মানো। কিন্তু বেঈমান বান্দা শুনে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বেঈমানের কথা এক কান দিয়ে ঢোকায়, আরেক কান দিয়ে বের করে। এরকম আছে না নাই? 2 বন্ধু, একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না। নামাজি বান্দা 24 ঘন্টা বলে ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু সে নামাজ পড়ে না, কানে একটা দিয়ে ঢোকে, আরেকটা দিয়ে বের করে। আল্লাহর বান্দা বলে এমন করে করে একদিন চলে গেল, অনেক দিন চলে গেল। হঠাৎ করে একদিন ইমানদার বান্দা বেঈমানকে বলতেছে, কিরে তুই নামাজ কি পড়বি না? আল্লাহর পথে কি চলবি না? বেঈমান কয় তুই তোর আল্লাহরে নিয়ে থাক, আমি আমার মতো আমারে থাকতে দে। বারবার যখন বলতেছে, বলার সুরত হয়তো ভালো হয় নাই, তো ইমানদার বলতেছে তুই যে বেঈমান, তোর কপাল আর হেদায়েত নেই, তুই জাহান্নামী। বাস ফতোয়া একটা দিয়ে দিস। অনেক মানুষ এসে কথায় কথায় কাউকে জাহান্নামে পাঠায় দেয়, আবার কথায় কথায় কাউকে কাফেরও ফতোয়া দিয়ে দেয়, আছে না? নিজে অনেক বড় ইমানদার, এ কারণে আশেপাশে যারা দেখে তারা কাফের মনে করে, যারা দেখে তারা বাতিল মনে করে। সে নিজে একা হকের উপর আছে। এই করতেছে তোর তো বলে হেদায়েত নেই, তুই জাহান্নামী, তুই জাহান্নামে যাবি। সারা জিন্দেগি ইবাদত করছে না, ইবাদতের একটা পাওয়ার আছে, পাওয়ারে বলে দিছে। কিন্তু এই বেচারা তো কোনোদিন ইবাদত করে নাই, বন্দেগী করে নাই। ঠিক আছে যা, আমি জাহান্নামে যাবো কি না যাবো ওটা আমার আল্লাহ বুঝবো, তোর ফতোয়া দেওয়া দরকার নেই, তুই ভাগ। আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইজনের ইন্তেকাল হয়ে গেল। একজন আল্লাহর বান্দা জান্নাতি, আরেকজন আল্লাহর বান্দা জাহান্নামী। দুনিয়ার হাইসিয়ত আর কি বাহ্যিক ভাবে, কারণ এই ইমানদারে তো জান্নাতে যাবে, এই বেঈমানে তো জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ দাঁড় করায় দিলেন। ইমানদার বান্দা জানো আমার আল্লাহ রাখতে বলে কি ব্যাপার, হিসাব দাও। বলে আল্লাহ আমার তো আমল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওই যে ওই বান্দারা তুমি কিয়ামত দুনিয়ার জমিনে বলছিলা সে নাকি জাহান্নামে যাবে, আমি নাকি তারে হেদায়েত দেব না, ক্ষমা করবো না, কেন বলছিলা? তো আল্লাহ ও তো সারা জিন্দেগি তোমার গোলামি করে নাই, এই রাগের ঠেলা বলছিলাম যে আল্লাহ তোরে জান্নাত দিবে না। এই কথা বলার কারণে তুমি এটাই বুঝাইলা যে আমার দয়া কম। তা আমি যারে চাই তারে হেদায়েত দেই, যারে চাই তারে দেই না, যারে চাই তারে জান্নাত দেই, যারে চাই তারে দেই না। তুমি যদি বলো যে তুই জান্নাত পাবি না, তার মানে জান্নাতের মালিক আমি না, জান্নাতের মালিক তুমি। এই কথা ঠিক না? অথচ মহব্বত, প্রেম, ভালোবাসা, মায়া, এটাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করে 99 ভাগ শুধুমাত্র আল্লাহ পাক তার নিজের ভিতরে রেখেছেন বান্দাকে ক্ষমা করার জন্য, দয়া করার জন্য। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন এত দয়া, এত মায়া থাকার পরেও তুমি কেমনে বললা যে তারা আমি আল্লাহ জাহান্নামে দিব? ফেরেশতা, এই ইমানদার বান্দার লৌকিকতার কারণে তারা জাহান্নাম দাও, আর ওই বান্দা গুনাহগার হইল আমি আল্লাহর উপর রহমতের আশাবাদী ছিল, একে জান্নাত দিয়ে দাও। ভাই আল্লাহ যাকে চায় তাকে দিতে পারে। এই জন্য তওবার নিয়ত করলেও আল্লাহ পাক বান্দাকে জান্নাত দেয়। তওবার নিয়ত করেন, শুধু করতে না পারলেও। যেই হালতে থাকেন ওই হালতে নিয়ত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পয়গম্বর নিজেও প্রত্যেক দিন কমস কম 70 বারের বেশি ইস্তেগফার করতাম। আচ্ছা বলেন তো নবীর কি কোনো গুনাহ আছে? সুযোগই তো নাই, প্রশ্নই তো আসে না। যিনি শাফিউল মাহশার, তার আবার গুনাহ কিসের?
ওই নবী বলতেছেন, আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কসম করে বলছি আমি প্রতিদিন ইস্তিগফার করি আকসার মিন 70 মাররা, 70 বারের বেশি। হে বান্দা, ইস্তিগফার করো, হারাম থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। একদিকে ইস্তিগফার করলা, আর একদিকে গুনাহ। ওদিক দিয়ে ঘুষের টাকা ধরে আর আস্তাগফিরুল্লাহ কি দিছেন, হারাম ধরে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি দিছেন? আরে এটা আমি পিএস এর কাছে দেন, আবার পিএস এর কাছে দেন। হে ধরে না, আস্তাগফিরুল্লাহ কর আর পিএস দিয়ে দেয়, ঘুষ খাওয়ায়। তাহলে এই ইস্তিগফারের কোনো দাম আছে বলেন তো? কথা কয় না, দাম আছে? আপনি আস্তাগফিরুল্লাহ কইতেছেন, ওদিক দিয়ে আবার চুরিও করতেছেন। এজন্য আমি বলেন তুমি আগে হারাম থেকে বাঁচো। তাহলে কি হবে? মানুষকে বলা লাগবে না, ভাই আমি বুজুর্গ, বলা লাগবে না। আল্লাহর ফেরেশতারাও চিনবে, জনগণও চিনবে, আল্লাহও চিনবে, সবাই চিনবে যে তুমি সব মানুষের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে বেশি ইবাদতকারী। সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। মানুষের কাছে আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য বান্দা, ইবাদতকারী বান্দা হিসেবে পরিচিত হতে হলে নিজেকে হারাম থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। মনে রাখবেন, বুজুর্গের নাম তাহাজ্জুদের পড়া নয়, বুজুর্গের নাম বেশি তেলাওয়াত করা নয়। আমাদের দেশে অনেক বুজুর্গ ছিল যারা প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। কি বলেন? প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, কিন্তু বুজুর্গ জনগণের টাকা এত আমানত রাখছে যে নিজের কাছে রাখে না, এই দেশের বাইরে পাঠাই দিচ্ছে। এত আমানত, এত বুজুর্গ চিন্তা করছে এদেশের মানুষের টাকা আমার কাছে আমানত দিছে, আমি কি এটা দেশে রাখতে পারি? এদেশের মানুষ চোর না, এ কারণে দিল্লিতে পাঠায় দিই, সিঙ্গাপুর পাঠায় দিই, সুইস ব্যাংকে পাঠায় দিচ্ছে। এত বড় বুজুর্গ মানুষ। আপনারা খারাপ নিয়ে আপনারা থাকতে দেন না, এদের এই বুজুর্গদেরকে থাকতে দিলে তো ভালো হইতো না। 80 রাকাত তাহাজ্জুদ পরে ঘুম থেকে উঠলেই কোরআন দেখে, ঘুম থেকে উঠলে এই দেখে সেই দেখে, কত বুজুর্গ। এটার নাম বুজুর্গি না, তাহাজ্জুদের নাম বুজুর্গি না, তেলাওয়াতের নাম বুজুর্গি না। বুজুর্গ সে যে নিজেকে ছোট থেকে ছোট হারাম থেকে বাঁচায় রাখে, যে নিজেরা গুনাহ থেকে বাঁচায়, সবচেয়ে বড় বুজুর্গ সে। ইত্তাকিল মাহার, হারামকে ভয় করে, হারাম থেকে বেঁচে থাকেন। ছোট থেকে ছোট গুনাহ করবো না, আর ছোট থেকে ছোট নেক হোক ছাড়বো, এটা হবে আমাদের স্লোগান। তাহাজ্জুদ পড়লেন, চুরিও করলেন, তেলাওয়াত করলেন, চুরিও করলেন। এখন তো নির্বাচন সামনে, অনেক ভাইকে দেখবেন নির্বাচনের সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আসার আগে নামাজের অভাব নাই। মসজিদে মসজিদে আপনাদের কাছে দোয়া নিতে যাবে, হুজুর আমাদের অমুক দলের, অমুক দেশের, অমুক এসের, অমুক গ্রুপের সভাপতি আসছে, একটু দোয়া নিতে। সারা বছর দোয়া থাকে কই? তার মানে স্বার্থ এখন আছে, এই কারণে দোয়া নিতে আসছে। কথা কয় না, না করতেছেন আপনারা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা, আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা, আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা। নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ছড়ায় ময়দানে, নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ছড়ায় ময়দানে, স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দিওয়ানা, আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা। ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, খালি কারো পিছনে ছুটাই ইমান নষ্ট করেন না, নিজের গুনাহের ভাগিদার বানায় না। এমন মানুষের পিছনে ছুটবেন যারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। কার কথা? আল্লাহর কথা। এখানে প্রত্যেক দিন হারাম থেকে বাঁচবেন, আর একটা শব্দ জবানে উঠায় নেবেন, আস্তাগফিরুল্লাহ। নবী বলেন আমি নিজে প্রতিদিন 70 বারের বেশি, অন্য রিওয়ায়াতে 100 বারের কথা উল্লেখ আছে। একজন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজে যদি 100 বার করতে পারে, আমরা 1 কোটি বার পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
প্রতিনিয়ত যদি ইস্তেগফার আমরা আমাদের জবানে উঠাই, আশা করা যায় আমাদের গোপন প্রকাশ্য সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করবে। তবে একদিকে ইস্তেগফার একদিকে গুনাহ, এটা নয়। গুনাহ ছেড়ে ইস্তেগফার করব, আর গুনাহ ধরবো না ইনশাআল্লাহ। যেটা ছেড়ে দিব ওটা আর নিব না, যেটা বমি করে ফেলে দিব ওইটার ভিতরে ঢুকাবো না। কিন্তু জবান দিয়া তখন ইস্তেগফার করলে আল্লাহ পাক কাজে দেবে ইনশাআল্লাহ। আমরা যতদিন হায়াত আছে আল্লাহ পাক আমাদেরকে যেন ইস্তেগফারে আমল করার তৌফিক দান করেন।